ওয়েলকাম ব্যাক মশার গল্পতে। আমাদের সাডেন একটা প্ল্যান হয়েছে আজকে। খুবই অফিস থেকে ফিরে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কলকাতার মতো। তো এখানে তো কলকাতার মতো বিরিয়ানি খুব কম পাওয়া যায়, তাই এখানে একটা ও ক্যালকাটা বলে আউটলেট আছে, তো ওখানেই এসেছি। এখানে জাস্ট মানে বেঙ্গলি ডিশেসই পাওয়া যায়। তো দেখা যাক বিরিয়ানিটা কীরকম লাগে, কলকাতার ফ্লেভার দেবে কিনা সেটাও একটা আমরা খুব ডাউটফুল আছি। আর এখানে সুন্দর একটা আমরা বসেছি, সুন্দর বাংলা গান চলছে, একটা বাইক দিচ্ছে কলকাতার মতো। এই তো আমাদের খাবার চলে এসেছে, জাস্ট 10-15 মিনিটই ওয়েট করতে হয়েছে, বেশি ওয়েট করতে হয়নি। তো এখানে আছে জাস্ট আমরা প্রন কাটলেট অর্ডার করেছিলাম, সেটা খুবই গরম আর লুকটা তো খুবই ডিলিশিয়াস লাগছে। খেতে কীরকম হয় সেটা। এখানে আমরা গ্রিন স্যালাড অর্ডার করেছিলাম, যেটা টমেটো দিতে বারণ করেছিলাম আমরা, তো যেহেতু আমার হাজব্যান্ড টমেটো খেতে পছন্দ করেন না। এখানে আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি, এটা দেখাতে ভুলে গেছি, তো কমপ্লিমেন্টারি একটা দিয়েছিল আলু কাবলি আর কুকুম্বার রায়তা। আর এখানে হচ্ছে প্রন কাটলেটের সাথে কাসুন্দি দিয়েছে। আর এখানে হচ্ছে বিরিয়ানিটা জাস্ট খুব গরম, প্রচণ্ড উজ্জ্বলন্ত গরম। আর লুকটা তো দেখে ভালোই লাগছে, দেখতে তো খুবই ভালো লাগছে, প্রচণ্ডই গরম, হাত দেওয়া যাচ্ছে না। তোমরা একটা প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, দুজনে ভাগ করে নিয়েছি। বিরিয়ানিটা ভালোই হয়েছে, অনেকদিন বাদে তো বাঙালির মতো বিরিয়ানি পেলাম, ব্যাঙ্গালোরে তো পাওয়াই যায় না। তো টেস্টটা তো কলকাতার মতোই, তো অনেকদিন বাদে খেয়ে ভালোই লাগছে। কাটলেটটা সুন্দরই ছিল, কাটলেটটা ভালোই খেতে। মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম করলেই বেরিয়ে আসছে, মাংসগুলো জুসি প্রচণ্ড, তো খেতে খুবই ভালো। আলুটাও সিদ্ধ পারফেক্ট, ডিমও পেয়েছি। তো এখানকার বিরিয়ানিতে তো এগুলো পাওয়াই যায় না, তো হঠাৎ করে ইচ্ছা হলো আজকে কলকাতার বিরিয়ানি খাবো বলে চলে এলাম। তো ভালোই। জুসটা আমাদের চলে এসছে, গন্ধরাজ লিচি জুস। মকটেল অর্ডার করেছিলাম একটা, তো সেটা দেখি কেমন। ভালো ভালো ভালোই হয়েছে, সব খাবারই ভালো। এতদিন বাদে কলকাতার বিরিয়ানির যে ইমোশনটা, সেটা তো বলে বোঝাতে পারবো না, বাইরে থাকলে তবেই বোঝা যায়। তো ঠিক আছে, খেয়ে নিই, বাকিগুলো শেষ করে নিই আমরা। তো লাস্টে বাঙালি হয়ে একটু মিষ্টি দই অর্ডার না করতে পারি। ডেজার্ট তো বাঙালিদের প্রিয়, আর মিষ্টি দই তো এখানে তেমন পাওয়া যায় না, যায় পাওয়া কিন্তু খুবই কম। কলকাতায় যেমন খুব প্রচণ্ড পরিমাণে অ্যাভেলেবেল। তো আমাদের এখানেই ব্লগটা শেষ করছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর মশার গল্পকে ফলো করুন। টাটা, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর ধন্যবাদ। গুড নাইট।